বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই মহিদুর রহমান এবং আরো কিছু যুবক ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করে এই সভার আয়োজন করেছেন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দেক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ মাজিদ হইতে একখানা আয়াতের শুরু অংশ এবং একটি ছোট্ট হাদিস পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার বক্তব্যের বিষয় হবে হাউ টু মেক আ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ। আজকের বক্তব্য বিষয় হচ্ছে যে আমরা কিভাবে একটা সুখী দাম্পত্য জীবন গড়তে পারবো, কিভাবে আমরা সুখী দাম্পত্য জীবন গড়তে পারবো। দেখা যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়, পরিবারে শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি। মনে হচ্ছে পরিবারটা একটা জাহান্নামের টুকরো হয়ে গিয়েছে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে যায়। তো আজকে আমাদের আলোচনায় আমরা শুনবো যে কিভাবে আমরা একটা সুখী পরিবার গঠন করতে পারবো, কিভাবে একটা সুখী দাম্পত্য জীবন গড়তে পারবো। এই আলোচনায় সবার লাভ রয়েছে। যারা যুবক এখনো বিবাহ করেনি, যারা নওজোয়ান এখনো যারা বিবাহ করেনি, বিবাহ করবে, তাদেরও লাভ রয়েছে। যারা রিসেন্টলি বিয়ে করেছেন যে যুবক ভাইরা, তাদেরও কাজে আসবে। এখানে যারা বয়স্কা বৃদ্ধা মায়েরা, বৃদ্ধ বাবাজিরা রয়েছেন, ইনাদেরও কাজে লাগবে। কারণ ইনারা আলোচনা শুনে নিজের নাতি নাতনিদের সামনে আলোচনা করবেন যে কিভাবে সংসার চালালে সংসার সুখী হবে। তো প্রিয় ভাই, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। আজকের আলোচনা আপনি যদি শোনেন, তাহলে শোনার পরে এই কথাগুলো যদি ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবেই। তো আমরা কিভাবে আমাদের দাম্পত্য জীবনকে সুখী বানাবো? আমার ভাইরা, পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাম। ইনারা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি। হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে আল্লাহ জান্নাতে সৃষ্টি করে রেখেছিলেন। তারপরে আমাদের মা হযরত হাওয়া আলাইহাস সালামকে তিনি সৃষ্টি করেছিলেন। তারপর আল্লাহ বলেছিলেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি বলেছিলাম হে আদম এবং তার স্ত্রীকে বলেছিলাম যে তোমরা এই জান্নাতের ভিতরে থাকো। তাহলে বোঝা গেল স্বামী আর স্ত্রী সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। আমার প্রিয় ভাই বাবাজিরা, স্বামী আর স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে পোশাকের সাথে তুলনা করেছেন। এই যে আমরা পোশাক পরি, এই পোশাকের সাথে তুলনা করেছেন আল্লাহ পাক। কেন পোশাকের সাথে তুলনা করেছেন? এর তিনটি রিজন। নাম্বার 1, যে এই পোশাক আমাদের ইজ্জত রক্ষা করে, আমাদের ইজ্জত ও আবরু হেফাজত করে। আমরা যে পোশাক পরে আছি, আমাদের ইজ্জতকে রক্ষা করে রেখেছে কে? পোশাক। তেমনি একজন স্বামী তার স্ত্রীর ইজ্জত রক্ষা করবে, তার ইজ্জতের হেফাজত করবে। একজন স্ত্রী তার স্বামীর ইজ্জতের হেফাজত করবে। 1, 2, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। এই যে অনেক মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে থাকেন, কেউ আবার ব্লেজার, কেউ কোট, কেউ আরো নানান ধরনের সুন্দর সুন্দর পোশাক পরেন। পোশাক পরার পরে মানুষকে সুন্দর লাগে। তেমনি একজন পুরুষের কাছে তার একজন স্ত্রী সুন্দর, একজন স্ত্রীর কাছে তার পুরুষ সুন্দর। নাম্বার 2। নাম্বার 3, এই যে আমরা পোশাক পরি, এটা আমরা একটা আরাম ভাব পাই। এই যে ঠান্ডার সময় এখন আমরা কেউ ব্লেজার পরেছি, কেউ জ্যাকেট, কেউ উলের চাদর পরি, এটা পরেছি আমরা। এখন আমাদের একটা উষ্ণ গরম লাগছে, আমাদের একটা আনন্দ লাগছে, ভালো লাগছে। তেমনি গরমের দিনে আমরা কটনের সুতির পোশাক পরি, যাতে একটা উষ্ণ আলাদা একটা আরাম ভাব লাগে। তেমনি একজন স্বামী যখন তার স্ত্রী ছোঁয়া পাবে, তার মনে শান্তি প্রভাব হবে। একজন স্বামী যখন তার স্ত্রী ছোঁয়া পাবে, তখন তার মনে শান্তি এনে দেবে কে? আল্লাহ। এই তিনটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
স্বামী স্ত্রী সম্পর্কটাকে পোশাকের সাথে তুলনা করেছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক, এবং ও দুনিয়ার স্ত্রীরা তোমরাও শুনে নাও, তোমাদের পুরুষরা হচ্ছে তোমাদের পোশাক। রব্বুল আলামিন একটা শহরকে রূপকভাবে আল্লাহ পোশাকের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে তুলনা করলেন। পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, চামড়ার সাথে লেগে থাকে, সেরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে এমন যেন এক অপরকে ছাড়া যেন চলবে না। এক অপরের সম্পর্ক যেন এইরকম পোশাক এবং শরীরে যেরকম লেগে থাকে এরকম হওয়া উচিত। আমার ভাইরা, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আরেকটা সাথে তুলনা করেছে হাত এবং চোখের সাথে। হাত যদি কেটে যায়, পানি বেরোয় কোন জায়গা থেকে? চোখ থেকে। আবার কোনো কষ্ট পেলে চোখ থেকে যদি অশ্রু ঝরে, পানি ঝরে, তাহলে হাত মুছিয়ে দেয় কি দেয় না? তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত এবং চোখের মতো, একজন আরেকজনের সহায়ক। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সুন্দরভাবে পোশাকের সাথে তুলনা করলেন। পোশাক যেমন শরীরের সাথে আটোসাটো হয়ে লেগে থাকে, সেরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে এরকম মিলেমিশে একাকার। আমার ভাইরা, এরকম সুখী দাম্পত্য জীবন যদি আমরা গড়তে চাই, আমাদের কিছু কাজ করতে হবে। আমি আজকে আপনাদের সামনে 3 রকমের দায়িত্ব বলবো। একটা হচ্ছে দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্ব। স্বামী এবং স্ত্রীর উপরে, উভয়ের উপরে কি কি দায়িত্ব আছে, যৌথ দায়িত্ব, সেগুলো যদি আমরা পালন করি, আমাদের দাম্পত্য জীবনটাকে খুশিতে ভরে দিবেন কে? আল্লাহ। আবার কিছুগুলো শুধু পার্টিকুলারলি ভাবে স্বামীর উপরে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যদি স্বামী পালন করে, তাহলে সংসারে সুখ আসবে, দাম্পত্য জীবনে সুখ আসবে। আবার কিছুগুলো দায়িত্ব রয়েছে স্ত্রীর উপরে, সেই স্ত্রী যদি সেগুলো ভালোভাবে পালন করে, তাহলে সংসারে সুখ আসবে, দাম্পত্য জীবনে সুখ আসবে। তাহলে আমরা প্রথমে শুনে নেব যে আমাদের উপরে, স্বামী স্ত্রীর উপরে যৌথ দায়িত্বগুলি কি কি। 1 নম্বর, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস, মানিয়ে নেওয়া। স্বামী স্ত্রী উভয় আছেন, আমাদেরকে মানিয়ে নিয়ে সংসার চালাতে হবে। ভালোভাবে শুনবেন কথাগুলো, পয়েন্টগুলো খুবই সুন্দরভাবে। আমার মায়েরা, বোনেরা যারা আছেন, আপনারাও সুন্দরভাবে শুনবেন। 1, মানিয়ে নেওয়া। স্বামী স্ত্রী উভয়কে মানিয়ে নেবে। স্বামী রাগ করেছে, স্বামী রেগে গিয়েছে, স্ত্রী চুপ। স্ত্রী রেগে গিয়েছে, স্বামী চুপ হয়ে যাবে। যদি উভয় রেগে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। একজন রেগে গিয়েছেন আর একজন চুপ থাকেন, তাহলে ঝগড়া পারবে না, তাহলে শান্তি থাকবে। নচেত দুজনে যদি রেগে যান, তাহলে সংসারে সুখ আসবে না। তাহলে 1 নম্বর হচ্ছে স্যাক্রিফাইস, মানিয়ে নিতে হবে। কারণ বলা হচ্ছে স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ দ্য সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ। স্যাক্রিফাইস, মানিয়ে নেওয়া, এটা হচ্ছে সুখী সংসার গড়ার একটা মূল চাবিকাঠি। কারণ যদি আপনি স্যাক্রিফাইস না করতে পারেন, তাহলে আপনার সংসার যাবে না। কারণ আপনার স্ত্রীর যদি আপনি সবগুলা যদি বলি ধরতে থাকেন, তাহলে সংসার চলবে? সংসার চলবে না। কারণ আপনি যে শুধু আপনার স্ত্রীর ভুল খুঁজছেন, আপনার ভুল নাই, আপনার ভুল রয়েছে। কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ। এই জীবনে কেউ পারফেক্ট নয়, সবার ভুল আছে। তো আপনার স্ত্রী শুধু আপনি ভুল খুঁজিয়েন না। তেমনি স্ত্রীরা শুধু স্বামীর ভুল খুঁজবে এমনটা নয়। 2 রকমের লিস্ট করতে হবে। একটা হচ্ছে গুণের লিস্ট, একটা হচ্ছে খারাপ অভ্যাস যেগুলো রয়েছে ওগুলোর লিস্ট। তো যেটা বদ অভ্যাস রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, সেগুলোকে ভুলে গিয়ে যেটা গুণের লিস্ট আছে সেই দিকে ধ্যান দিতে হবে। এই দিকে ধ্যান না দিলে আপনার সংসার সুখী হবে না কোনো মতে। 1 নাম্বার হচ্ছে স্যাক্রিফাইস। আপনাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, উভয়কে, স্বামী স্ত্রী উভয়কে। স্যাক্রিফাইস না করলে সংসারে সুখ আসবে না, দাম্পত্য জীবনে সুখ আসবে না। 2 নাম্বার হচ্ছে ঝগড়া করা যাবে না। স্বামী স্ত্রী উভয়কে ঝগড়া করতে হবে না। কারণ ঝগড়া হয়েই যায় আমাদের মধ্যে কম বেশি। যারা স্বামী স্ত্রী রয়েছেন, যারা বিয়ে করেছেন, এরা জানেন যে স্ত্রীর কি জ্বালা। স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া হয়েই যায়, কিন্তু এই ঝগড়াটা হবে মধুর ঝগড়া।
ঝগড়াটা করতে দেওয়া যাবে না। ঝগড়াটা যেন বেড়ে বিচ্ছেদ পর্যন্ত, তালাক পর্যন্ত না পৌঁছে যায়।